গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজ যেহেতু বিশ্বকর্মা পুজো, তাই সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো বন্ধুরা চলো দেখে নেওয়া যাক। তো এখানে এটা হচ্ছে আমাদের দোকান, আমাদের আয়ুর্বেদিক ফ্রেঞ্চ চার্জি আছে। তো এখানে দেখো আমি এই পুজোর জন্য সমস্ত রেডি করছি, ফল কাটছি। আর এদিকে আমার মেয়ে হয়েছে ক্যামেরাম্যান, ভিডিও করছে। বলছে যে মামি একটু করি আমি ভিডিও। আমি ঠিক আছে করো। তো এই হচ্ছে আমাদের সমস্ত রকম এখানে প্রোডাক্ট আছে। আর দেখো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে ঠাকুরের জায়গাটা, ফল কাটা সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি। এবার শুধু ব্রাহ্মণ ঠাকুর আসার অপেক্ষায়। তো দেখো পুজো করতে করতে ব্রাহ্মণ ঠাকুরও চলে এলো রেডি করতে করতে। আর এই দেখো আমাদের পুজো শুরু হয়ে গেছে। তো একটু দেখে নাও, ঠাকুর দর্শন করে নাও। ওম ইধায় সদা সবিত্র মণ্ডলবর্তী সর্ষিজাসনা কেউরবান কুলক কুণ্ডলবান কিরিটিহারি হিরণ্ময় ববুদ্ধ শঙ্খ চক্র নারায়ণ শ্রী বিষ্ণবে নমঃ। ওম। তো এখানে ব্রাহ্মণের পুজো হয়ে গেছে, এবার আমাদের গাড়ি বাইক সেগুলো পুজো করতে গেছে। আর দেখো এখানে আমি ভিডিও করছি, আমার মেয়ে কেমন বদমাশি করছে, ক্যামেরা অফ করে দিচ্ছে কীরকম, ঠিক আছে? এত বদমাশি। আর এই দেখো। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানিও। তো তারপরে হচ্ছে বাড়ি গিয়ে রান্না বান্না করার পালা। তো দেখো এখানে সমস্ত পুজো হয়েও গেছে, তারপরে প্রসাদ সেগুলো আমি ভিডিও করতে পারিনি। বাড়িতে করে সকলকে দিয়ে আসা হলো প্রসাদ। তারপর সমস্ত গুছিয়ে আমরা চলে এলাম বাড়িতে। আর দেখো বাড়িতে আজকে কি রান্না করছি, আজকে করছি আলুর দম। আর দেখো আমি মশলাও করে নিয়েছি, পেঁয়াজও কুচিয়ে নিয়েছি, ধনেপাতা কুচিয়ে আছে। আর তার সঙ্গে দেখো এত কিছু ভাজাভুজি করে নিয়েছি, উচ্ছে ভাজা, পেঁয়াজ দিয়ে ডাল, পাবদা মাছ, ট্যাংরা মাছ, বেগুন দিয়ে ঝাল আর টমেটোর চাটনি। তো বন্ধুরা চলো আজকে আমি, আর এদিকে আমার দেখো ভাত রেডি হয়ে গেছে। তো আলুর দমটা যখন করব, তো চলো আলুর দমের রেসিপিটা তোমাদের একবার দেখিয়ে দিই। প্রথমত কড়াই চাপিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, জিরাও দিয়ে দিয়েছি। তো দিয়ে দিলাম। এবার দেখো পেঁয়াজটা আগে ভেজে নেবো, কারণ আলুগুলো যেহেতু সেদ্ধ আছে, তাই পেঁয়াজটা ভাজার পর আলুটা দেবো, তখন নয় ভাজা হয়ে যাবে। কিন্তু আলুটা ভেজে নিয়ে তার মধ্যে তো আর পেঁয়াজ দেওয়া যাবে না, তাই আমি আগে প্রথমে পেঁয়াজটাই ভেজে দিলাম। তো দেখো পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে এসছে। তো ততক্ষণ আমি ভাজি পেঁয়াজটা, আপনারা ততক্ষণ দেখতে থাকুন। তো দেখো বন্ধুরা এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে এসছে। তারপর আমি আলুগুলো দিয়ে দেবো। দেখো সব আলুগুলো দিয়ে দিয়েছি। এবার একটু লাল লাল করে ভেজে নেবো পিঠগুলো আলুগুলোকে। দেখো আমার ভাজা হয়ে গেছে, আর এত সুন্দর সেন্ট বেরোচ্ছিল না। যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই পাশে থাকবেন। আর এখানে দেখো আদা, জিরে, লঙ্কা বাটা, জিরে বাটা, রসুন এইসব বেটে নিয়েছি একসাথে, দিয়ে মশলাটা দিয়ে দিলাম। এবার চলো মশলাটা কষানো যাক। আর এখানে এত সুন্দর সেন্ট ছাড়ছিল না, মানে মাংসকেও ফেল করে দেবে আলুর দমটা, এত দারুণ সেন্টটা লাগছিল। তো যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর যারা নতুন বন্ধু, অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তারাও আমার পরিবারে আসার সুযোগ, মানে একটা কমেন্ট রেখে যাবেন, আর আপনার পরিবারে যাওয়ার জন্য আমাকে সুযোগ করে দেবেন। তো দেখো এখানে মশলাটা কষিয়ানো হয়ে গেছে, আর একটু জল দিয়ে দিলাম। আপনারা ঠান্ডা জল চাইলেও দিতে পারেন, গরম জল চাইলেও দিতে পারেন, আর হালকা উষ্ণ গরম জল। তো এখানে আমি দিয়ে দিয়েছি জল। এবার তরকারিটা একটু ফোটার অপেক্ষায় থাকবো, খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তো বলুন ততক্ষণ ভিডিওটা দেখতে থাকুন। তো দেখো বন্ধুরা তরকারিটা ফুটেও গেছে, আর এটা 2-5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, কারণ সেদ্ধ আলু বেশিক্ষণ সময় লাগবে না। তো খানিকক্ষণ একটু ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট মতো।
তো দেখো বন্ধুরা আমার পুরো কমপ্লিট। এবার এটা একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেবো ধনে পাতাটা দিয়ে। তো আপনারা চাইলে লাস্টে গরম মশলাও দিতে পারেন। আমি ধনে পাতা দিলাম। আর আমার পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা, সকলে পাশে থাকবেন, সাথে থাকবেন। আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এরপরে আমি আসছি আরও নতুন নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা সকলে পাশে থাকবেন আর সকলে ভালো থাকবেন। দেখুন কি সুন্দর হয়েছে, মাখা মাখা করে করেছে, খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা সকলে ভালো থাকবেন, নমস্কার।